গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আরসিএম নিয়ে ট্যালি প্রাইমে আলোচনা করব এবং ট্যালিতে আমরা আরসিএম এর কাজ অবশ্যই দেখব। তো আরসিএম এর ফুল ফর্ম হচ্ছে রিভার্স চার্জ মেকানিজম। এই রিভার্স চার্জ মেকানিজম অর্থাৎ যদি আমি কোনো আনরেজিস্টার্ড সাপ্লায়ার কাছ থেকে কোনো গুডস ক্রয় করি বা পারচেজ করি, সেক্ষেত্রে আমরা ভ্যালিড কোনো ইনভয়েস না পাওয়ার জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা নিতে পারি না। সুতরাং এই ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আমাদের যে সমস্ত কর্তব্য আছে বা আমাদের যে সমস্ত ফর্মালিটিস করতে হয়, সেই হিসেবে আমরা আরসিএমে সেই কাজগুলি করে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট কিন্তু নিতে পারি। তো সেই বিষয়টি আমরা আলোচনা করব। তো আমরা এখানে কন্টিনিউইট এডুকেশনাল মোডে যাব। এডুকেশনাল মোডে গিয়ে আমরা একটি কোম্পানি তৈরি করব। যে কোম্পানি ক্রিয়েট কোম্পানিতে চলে যাব, গিয়ে একটি কোম্পানি তৈরি করব। কোম্পানির নাম আমি দিচ্ছি আরসিএম অ্যান্ড বিগ কো লিমিটেড। জয়পুর দিচ্ছি আমি অ্যাড্রেস, স্টেট রাজস্থান দিচ্ছি, পিনকোড 302001 এবং আমার ফাইন্যান্সিয়াল ইয়ার্স বুকস বিগিনিং ফ্রম 1 এপ্রিল 2025 থাকবে। এবং আমি এটা সেভ করার সাথে সাথে আমরা জিএসটি মোডে চলে আসছি। এখানে আমরা অ্যাকাউন্টসের কনফিগারেশনে চলে এলাম। ইনভেন্টরি কনফিগারেশনের পরে আমরা জিএসটিতে চলে এলাম এবং জিএসটিতে আমরা রাজস্থান রেগুলার এবং আমাদের যে জিএসটির নাম্বার আছে কোম্পানি, সেই জিএসটির নাম্বার আমরা দেব। নাম্বারটি হলো 08AAA GM 0289 C1ZJ। দেওয়ার পর আমরা এটাকে সেভ করব এবং আমরা কন্ট্রোল এ মেরে এটাকে সেভ করে দেব। করার পর আমরা কিছু লেজার অ্যাকাউন্টস বানাবো। যেমন খুব ইম্পর্টেন্ট লেজার বলতে আমরা এখানে পারচেজ অ্যাকাউন্ট বানাবো। পারচেজ অ্যাকাউন্ট আন্ডার পারচেজ। এখানে আমরা নর্মাল যেমন আছে রেখে দিয়ে সার্ভিসটাকে গুডস করে সেভ করব। এখানে সেলস অ্যাকাউন্টের গুরুত্ব সেরকম নেই, সেলস আমরা কোনো এন্ট্রি করব না, তা আমরা সেলস অ্যাকাউন্ট একটা বানিয়ে রাখি। সেলস অ্যাকাউন্ট আন্ডার সেলসের আন্ডারে হবে। সেম কনসেপ্ট, খালি গুডস দিয়ে দেবো সার্ভিসের বদলে। এরপরে সিজিএসটি আমরা অ্যাকাউন্ট বানাবো আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশন। জিএসটি দিয়ে আমরা সিজিএসটি চুজ করব, সেভ করে দেব। এসজিএসটি আমরা অ্যাকাউন্ট বানাবো, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশন জিএসটি করে এসজিএসটি চুজ করব এবং সেভ করে দেব। আইজিএসটি আমরা সিলেক্ট করব, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশনে জিএসটিতে গিয়ে আইজিএসটি চুজ করে সেভ করে দেব। তো আমার এই তিনটে অ্যাকাউন্ট হয়ে গেল। এছাড়া আমরা একটা আনরেজিস্টার্ড ডিলারের অ্যাকাউন্ট তৈরি করব, আমার সানড্রি ক্রেডিটার্স। তো আমরা এবিসি অ্যান্ড কো লিমিটেড নামে একটি কোম্পানি আমরা তৈরি করছি, যেটা সানড্রি ক্রেডিটার্সের আন্ডারে হবে। এবং আমরা এখানে মেনটেন বিল বাই বিল ইয়েস করছি। অ্যাড্রেস জয়পুরেরই দিয়ে দিচ্ছি, লোকাল রাজস্থান, পিনকোড 302001 করলাম। এক্ষেত্রে রেগুলারের জায়গায় আনরেজিস্টার্ড করে দেবো এবং এটাকে সেভ করে দেবো। আচ্ছা, এরপরে আমরা যে অ্যাকাউন্টটা করব সেগুলি আমরা এখানে দেখে নিই। আমরা এখানে স্টক গ্রুপ বানাবো। সাপোজ আমরা মনিটর ক্রয় করছি, তো মনিটর ক্রয় করার জন্য আমরা মনিটরটাকে আন্ডার প্রাইমারি এবং শুড কোয়ান্টিটিজ অফ আইটেমস বি অ্যাডেডটা ইয়েস করব। এগুলো যেরকম আছে আমি এখানে এইচএসএন ডিটেলসে স্পেসিফাই, এখানে এইচএসএন নাম্বার 8528 আমি দিয়ে দিলাম এবং এখানে আমি ডেসক্রিপশানে লিখে দিলাম কম্পিউটার মনিটর। জিএসটি রেট এখানে দেব ট্যাক্সেবল এবং 18% করে দেব। এখানে রিভার্স চার্জ অ্যাপ্লিকেবলটা নো আছে, এটাকে ইয়েস অবশ্যই করব। সেভ করে দেব। সেভ করার পর আমরা চলে আসব ইউনিটে আমরা পিসেস হিসাবে যেহেতু বিক্রি করছি, সেহেতু পিসেস হিসাবে ইউনিটটা বসাবো। এখানে পিআইই লিখলে এখানে পিসেসটা চুজ করা যাবে এবং এটাকে সেভ করে দেব। এরপরে আমরা আমাদের স্টক গ্রুপ হয়ে গেছে, স্টক ইউনিট হয়ে গেছে। স্টক গ্রুপের পর ইউনিট করার পর এবার গোডাউন আমরা বানাতে পারি। ক্রিয়েট করলাম, জয়পুরে আমি একটা গোডাউন বানালাম, আজমিরে আমি একটা গোডাউন বানালাম এবং কিছু গোডাউন
যোধপুরে আমি কোনো গোডাউন বানাতে পারি। তো এগুলো আমরা এইভাবে গোডাউনও বানাতে পারি। এবং আমরা এখানে স্টক আইটেম লাস্টে করব, সেটা হচ্ছে এলজি কোম্পানির মনিটর আমি ক্রয় করব আনরেজিস্টার্ড ডিলারের কাছে। আন্ডার মনিটর হবে, ক্যাটাগরি কিছু নেই, এটা পিসেস হবে এবং এটা আমি ধীরে ধীরে সেভ করব। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেবল ফর রিভার্স চার্জটা ইয়েস রয়েছে। এবার আমি এটাকে সেভ করে দিলাম। এরপরে আমরা চলে আসব, আমরা লেজারে গিয়ে ক্যাশ অ্যাকাউন্টে কিছু সামান্য টাকা আমরা এখানে রাখবো। আমরা অল্টারে যাব, লেজারে যাব, ক্যাশে যাব, গিয়ে ওপেনিং ব্যালেন্স আমি 2 লক্ষ টাকা রেখে দিচ্ছি। এরপর আমরা ভাউচারে যাব। ভাউচারে গিয়ে আমরা F10 প্রেস করে আমাদের যে ভাউচারগুলো ইনঅ্যাক্টিভ আছে সেগুলো চুজ করব। প্রথমত আমরা চুজ করব ডেলিভারি নোট, আবার F10 প্রেস করে আমি শো ইনঅ্যাক্টিভে চলে যাব। এরপরে আমরা করব রিসিভ নোট, আবার F10 প্রেস করে আমরা আবার শো ইনঅ্যাক্টিভে চলে যাব। এবারে আমরা করব পারচেজ অর্ডার, আবার F10 প্রেস করব, আবার শো ইনঅ্যাক্টিভে চলে যাব, আবার করব আমরা সেলস অর্ডার। হয়ে গেল। তাহলে আমরা এবারে পারচেজের এন্ট্রি করি। পারচেজের এন্ট্রি করতে হলে আমরা যেটা করি, আমরা কন্ট্রোল F9 প্রথমে অর্ডারের জন্য আমরা চুজ করি। করার পর পার্টি আমি বানিয়েছিলাম এবিসি নামক আনরেজিস্টার্ড। আচ্ছা, এবিসি নামক আমরা কোম্পানি যেটা বানিয়েছিলাম সেটি একবার দেখে নেব। অল্টারে গিয়ে, লেজারে গিয়ে এবিসি লিমিটেড, এটা আমরা আনরেজিস্টার্ড করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা ভাউচারে গিয়ে যখন এন্ট্রিটা করব তখন পারচেজ অর্ডারে গিয়ে আমরা এবিসি কোম্পানির নাম দেব। ধারে মাল ক্রয় করছে জন্য ক্রেডিট আমি করলাম। ক্রেডিট করার পর আমি এখানে এবিসির নাম দিচ্ছি। এখানে আনরেজিস্টার্ড দেখাচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে আমরা অর্ডার নাম্বারটা দেবো OR PUR001। এখানে পারচেজ দেবো এবং আমি এলজি মনিটর আমি ক্রয় করছি। এলজি মনিটর কোন গোডাউন না, জয়পুর গোডাউন থেকে ক্রয় করছি। 100 পিস ক্রয় করছি, 10,000 টাকা করে পার মনিটর আমি ধরছি। দিয়ে আমি এটাকে এখানে যেমন আছে এটাকে চুজ করার পর এখানে এসে সিজিএসটি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সিজিএসটি আসছে না, কারণ এটি আমরা জানি যে নর্মালি এটা আমরা আনরেজিস্টার্ডের কাছে ক্রয় করছি, সুতরাং আমার জিএসটি বিল এখানে আমি পাবো না। আমি এখানে অল্ট প্রেস করে আমি এখানে ট্যাক্স অ্যানালাইসিসে যেতে পারি। তো ট্যাক্স অ্যানালাইসিসের জন্য অল্ট চাপতে হবে এবং অল্ট F1 দিয়ে আমি দেখতে পাচ্ছি যেখানে 9% এবং 9%, 90,000, 90,000, 1,80,000 টাকা ট্যাক্স ক্যালকুলেট করেছে, যদিও নোটে বলা আছে অ্যামাউন্ট অফ ট্যাক্স সাবজেক্ট টু রিভার্স চার্জ। তাহলে আমি এখানে এটাকে সেভ করে দেব। হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি আমি যেটা ক্রয় করলাম, এবার আমি ব্যালেন্স শিটে গিয়ে আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ট্যাক্সের কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এই যে 1,80,000 টাকা সরকারকে আমি ট্যাক্স দিলাম সেটার আমি ইনপুট ক্রেডিট আমি নিতে চাই। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করতে হবে। ভাউচারে চলে যাব। প্রথম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা জার্নাল মোডে হবে। এই জার্নাল মোডে আমরা কি করব, অল্ট জে প্রেস করব অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির জন্য, যে জিএসটি চুজ করব। এখানে আমরা কি করব, আমরা এখানে ইনক্রিজ ইন ট্যাক্স লায়াবিলিটি অপশানটাকে চুজ করব, নেচার অফ অ্যাডজাস্টমেন্ট, এবং অ্যাডিশনাল নেচার অফ অ্যাডজাস্টমেন্ট আমি করব পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার। করার পর এখানে আমি কি করব, এখানে আমাকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে যেখানে আমি আমার যে ট্যাক্সের টাকাটা সেটা একটা জায়গায় আমি রাখবো, এবং সেই আমি যার কাছ থেকে পারচেজ করেছি তার কাছ থেকে আমি কি করছি, সেই ট্যাক্স অ্যামাউন্টটা আমি যেটা পেমেন্ট করার আমার যার কাছে পারচেজ করছি তাকে তো আমি পেমেন্ট করতে পারিনি, সুতরাং আমাকে যেটা সরকারকে পেমেন্ট করা সেই টাকাটা আমি রাখবো। এখানে আমি একটা অ্যাকাউন্ট বানাবো ট্যাক্স ফ্রম RCM, এবং এটি কারেন্ট অ্যাসেটসের আন্ডারে থাকবে, যেহেতু এটা ট্যাক্স দেওয়ার এবং সেটা সেই টাকাটা আমি আমার জায়গায় রেখেছি। সুতরাং আমরা এখানে নর্মালি কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ফ্রম রাজস্থান। এখানে আমি কি করব, এখানে নর্মালি আননোন করে দিয়ে আমি এটাকে সেভ করে দেব। সেভ করে আমি টাকাটা কত ছিল, 1,80,000 টাকা টোটাল আমি ট্যাক্স পাচ্ছি, ওই টাকাটা বসাবো। বসিয়ে এবং সিজিএসটির অ্যামাউন্টে আমি 90,000 টাকা বসিয়ে দেবো।
এবং এসজিএসটির অ্যামাউন্টে আমি 90,000 টাকা বসিয়ে দিয়ে এখানে আমি প্রোভাইড জিএসটি ডিটেলস ইয়েস করব। এখানে এবিসি লিমিটেড হচ্ছে আমার আনরেজিস্টার্ড, ওর নামটা দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়ে গেল আমার। আচ্ছা, আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা আমাদের শুধু পারচেজ অর্ডার হয়েছে। পারচেজ অর্ডার হলে তো চলবে না। আমি কি করব, আমি পারচেজ অর্ডারের পর আমাকে চালান করতে হবে এবং পারচেজ করতে হবে। সুতরাং এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির আগে আমাকে অবশ্যই এই এন্ট্রি দুটো অবশ্যই কমপ্লিট করতে হবে, যেটা আমার কমপ্লিট করা হয়নি। তো আমি যেটা করব, অল্ট F9 করে আমি রিসিপ্ট নোটে যাব। রিসিপ্ট নোটে গিয়ে আমি চালান PUR 001 চালান করব এবং আমি এবিসির যখনই করব আমি এখানে কিন্তু অর্ডারের রেফারেন্স নাম্বার পেয়ে যাব। পারচেজ এন্ট্রি কিন্তু আগে সঠিকভাবে না করে আমি কিন্তু ওইদিকে যেতে পারতাম না বা পারবো না। তাহলে আমি এখানে এটাকে সেভ করে দিচ্ছি। চালানটাকে সেভ করার পর আমি এখানে ইওয়ে বিল চাইছে, আমি ইওয়ে বিল নো করে দিতে পারি আপাতত, কারণ এটা আমার ইওয়ে বিলের জন্য নয়, এটা আমি RCM শিখছি। তো এটা হয়ে গেল। এরপর F9 প্রেস করে এইটা হচ্ছে নর্মাল পারচেজ এন্ট্রি, PUR 2526 1 নম্বর পারচেজ আমি করছি এবিসি। তাহলে রেফারেন্স নাম্বার পেয়ে গেছি, এন্টার মেরে দেবো। এন্টার মেরে আমি পারচেজ এন্ট্রিটাকে সেভ করব। তো আমি ইওয়ে বিলটাকে নো করে দিলাম, হয়ে গেল। এরপরে আমি চালান যেটা করলাম, এবার আমার পারচেজ বিল হয়ে গেল। প্রথমে অর্ডার করেছি, তারপরে চালান করেছি, তারপরে পারচেজ। এবারে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমি করেছি। করার পর আমি ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটে গিয়ে অল্ট F1 প্রেস করলে আমি দেখতে পাচ্ছি 1,80,000 টাকা আমার ট্যাক্স অ্যামাউন্ট। তো ইনপুট ট্যাক্স আমাকে পেতে গেলে আমি প্রথম যেটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা করলাম এটা অবশ্যই দরকার। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কীভাবে করলাম আরেকবার আমি দেখাচ্ছি। অল ডি করে আমি এটা মুছে দিচ্ছি, করে আমি ভাউচারে চলে যাচ্ছি, জার্নাল মোডে চলে গেলাম, গিয়ে আমি এখানে অল জে প্রেস করলাম, করে আমি ডিউটি এটা এখানে জিএসটি করলাম, ডিউটি বা ট্যাক্স, টাইপ অফ ডিউটি বা ট্যাক্স। এবারে আমি প্রথম করব ইনক্রিজ অফ ট্যাক্স লায়াবিলিটি এবং এখানে আমি করব পারচেজ ফ্রম আনরেজিস্টার্ড ডিলার। করার পর আমি এখানে কি করব, আমি এখানে ট্যাক্স ফ্রম RCM একটা অ্যাকাউন্ট বানিয়েছিলাম আন্ডার কারেন্ট অ্যাসেটস, সেখানে আমি টোটাল 1,80,000 টাকাটা আমি এখানে বসিয়ে দেব এবং এটা CGST, এখানে নর্মালি CGSTর অ্যামাউন্টটা আমি এখানে 90,000 এবং SGST অ্যামাউন্টটাও আমি এখানে 90,000 বসাবো। বসিয়ে প্রোভাইড জিএসটি ডিটেলসে আমি এবিসির নাম দিয়ে আমি এটাকে সেভ করে দেবো। তাহলে আমার এটা হয়ে গেল প্রথম অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। সেকেন্ড, আমাকে পেমেন্ট করতে হবে সরকারকে টাকাটা। তো আমি পেমেন্টের জন্য পেমেন্ট মোডে যাব, F5। পেমেন্ট মোডে গিয়ে আমি এখানে কিন্তু আরেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি আমাকে করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল F। এটা স্ট্যাটিউটারি পেমেন্ট। স্ট্যাটিউটারি পেমেন্টটাকে টাইপ অফ সিলেকশনটা স্ট্যাটিউটারি পেমেন্ট, জিএসটি পেমেন্ট এবং ট্যাক্স রিভার্স চার্জ পেমেন্ট। তাহলে এটা আমি করে দেবো 1 এপ্রিল থেকে 2 এপ্রিল। এটা আমি করে দিলাম। করে দিয়ে আমি এখানে কি করলাম, টাকাগুলো আমি পেমেন্ট করব। প্রথমে CGST কত পেমেন্ট করতে হবে, 90,000 টাকা পেমেন্ট করব। আর SGST কত পেমেন্ট করব, সেটাও আমাকে 90,000 টাকা পেমেন্ট করতে হবে। আমি কি করব, ক্যাশে পেমেন্ট করছি, ক্যাশ টু ক্যাশ। পার্টির নাম কি না ABC লিমিটেড। ABC কাজ হয়ে আমি কিন্তু টাকাটা নিজে পেমেন্ট করছি। ডিটেলস চাইছে, ইয়েস করব। মোড অফ পেমেন্ট ওভার ক্যাশ কাউন্টার, আমি ক্যাশে পেমেন্ট করে দিলাম। এটা আমার সেকেন্ড এন্ট্রি হয়ে গেল, সরকারকে পেমেন্ট করে দিলাম। এবার আমি ব্যালেন্স শিটে গিয়ে দেখি, এখানে কিন্তু আমি কিন্তু টাকাটা দেখতে পাচ্ছি না। টাকাটা আমার কিন্তু চলে এসছে ট্যাক্স ফ্রম RCM, মানে টাকাটা আমি RCM থেকে পেয়ে গেছি। আবার ব্যালেন্স শিটে গিয়ে আমি কন্ট্রোল F1 মেরে আবার দেখতে চাইলে আমার ক্যাশ ইন হ্যান্ডে 2 লক্ষ টাকা ছিল, এখন 20,000 বেঁচে আছে। এবারে আমরা যেটা দেখতে চাই, এখানে এবার আমরা যদি দেখতে চাই তো DOG প্রেস করে আমরা কিন্তু 3Bতে গিয়ে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মালি এখানে রিভার্স চার্জ, আউটওয়ার্ড ট্যাক্স অন আউটওয়ার্ড রিভার্স চার্জ 90,90 1,80,000 দেখাচ্ছে। এখনও আমাকে ইনপুট ট্যাক্স ক্রেডিট কিন্তু দেয়নি, যে এলিজিবল ফর ইনপুট ট্যাক্স ক্রেডিট এখনও কিছু আসেনি।
এবার আমি কি করব, থার্ড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যেটা অ্যাকচুয়াল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, সেটা হচ্ছে আবার জার্নাল মোডে আমি যাব, আবার অল জে প্রেস করব, করে স্ট্যাচুটারি এন্ট্রি নেচার অফ অ্যাডজাস্টমেন্ট এবারে হবে ইনক্রিজ অফ ইনপুট ট্যাক্স ক্রেডিট, এবং অ্যাডিশনাল নেচার অফ অ্যাডজাস্টমেন্ট আমার হবে পারচেস ফ্রম আনরেজিস্টার্ড ডিলার। এখানে আমি কি করব, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে সিজিএসটি 90,000 টাকা আমি এখানে বসাবো, যেটা আমি ট্যাক্স ফ্রম আরসিএম এ রেখেছিলাম সেটা বসাবো, এবং এসজিএসটির আমি টাকাটা ওই সেম, এটা বাই হবে না, এটা 2ই হবে, এখানে 2 হবে না, বাই হবে। এখানে এসজিএসটির অ্যামাউন্টটাও আমি 90,000 বসাবো, বসিয়ে আমি যেটা আমি ডেবিট করেছিলাম প্রথমে সেই ট্যাক্স ফ্রম আরসিএমটাকে আমি ক্রেডিট সাইডে বসাবো। ডিটেলস দেওয়ার জন্য এর ডিটেলসটা আমি এবিসিকে চুজ করব, করে আমি এখানে সেভ করে দেবো। তাহলে আমার এখানে 3টে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হয়ে গেল। এবার আমি যদি ব্যালেন্স শিটে যাই, অল্ট F1 প্রেস করে আমি দেখতে পাই যে আমি এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য মাইনাস দেখাচ্ছে, মানে আমার অ্যাডজাস্টমেন্ট হবে, আমি যে সেল করব সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট হবে ইনপুট ট্যাক্স ক্রেডিটেড, এই আমার কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। এবং আমি যদি দেখতে চাই তাহলে DOG প্রেস করে আমি 3Bতে গিয়ে অল্ট F1 প্রেস করে আমি কিন্তু এখানে এই যে নিট ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যাভেলেবেল 90 1,80,000 চলে আসছে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের তাহলে এইভাবে আরসিএমটা আমি পুরোপুরি দেখালাম, বোঝালাম, এবং আপনারা করে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং যদি কোনো সমস্যা হয় আপনারা তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতেও ভুলবেন না। ওকে বন্ধুরা, ধন্যবাদ।